হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইনোভার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি সারাদিনের অ্যাক্টিভিটিসটা আবার তুলে ধরবো। তো আজকে আমার বাড়িতে কিছু গেস্ট আসবে, তো সেই জন্য রান্নাবান্নার বেশ ভালোই জোর চলছে। তো আজকে সকাল থেকে যেগুলো আমি তৈরি করছি বা তৈরি করব, সেগুলো সব কিছু আমি আপনাদেরকে তুলে ধরবো, শেয়ার করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। তো এখন অবধি আমার ডাল হয়ে গেছে। মাছের মাথা দিয়ে আমি ডাল রান্না করেছি। মাছের মাথা দিয়ে একটু ঘন হয়ে যাবে, এখন মাত্র নামালাম। তারপরে আমি রান্না করেছি বাঁধাকপির তরকারি এবং চাটনি আমার হয়ে গেছে। এখন মাংস হচ্ছে এবং তারপরে আমি ড্রামস্টিক তৈরি করব। সেই ড্রামস্টিকটা যখন আমি তৈরি করব আপনাদের অবশ্যই তুলে ধরবো এবং রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। স্টিকের ম্যারিনেশনটা আমি অলরেডি করে রেখেছি। একটু আদা দিয়েছি, একটু রসুন দিয়েছি, একটু লঙ্কা বাটা দিয়েছি এবং ব্ল্যাক পেপার পাউডার দিয়েছি, একটু পরিমাণ মতো সল্ট আর জাস্ট 1 পিঞ্চ অফ আজিনামোটো দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। এটাকে আমি কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে একদম ঠিক গেস্ট আসার আগে আমি গরম গরম ভেজে সার্ভ করব। তো আমি নিশ্চয়ই আপনাদেরকে সেই ভাজাটা শেয়ার করব। সাথে আমি ভাত বসিয়ে দিয়েছি, আমার ভাত অলরেডি হয়ে যাচ্ছে। ভাতের সাথে আমি লাস্টে বেগুনি করব, সেটাও আমি আপনাদেরকে তুলে ধরবো। যে ড্রামস্টিকগুলো তৈরি করেছি সেই ড্রামস্টিকগুলো এখন একটু সসে জাস্ট একটা স্লাইড টাচ দিয়ে দেবো এবং তাতে কী হবে, টেস্ট এনহ্যান্স হবে। আমি একটা একটা করে ড্রামস্টিকগুলো দিয়ে দিচ্ছি এবং সসের মধ্যে আমি একটু নাড়িয়ে দিচ্ছি। একদম ড্রাই করে ফেলবো এটাকে। গ্যাসের ফ্লেম একদম হাই থাকবে, একদম জাস্ট একটা টাচ দিয়ে দেব যাতে প্রত্যেকটা ড্রামস্টিকে সসের যে টেস্টটা সেটা মিক্সড হয় এবং এই ড্রামস্টিকটা খেতে খুবই টেস্টি লাগে। বাস হয়ে গেছে, এবং গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। অফ করে দেবো আমি, আমার কাছে যেহেতু বিনস স্প্রিং অনিয়ন ছিল না, তাই আমি কি করলাম, একটু পেঁয়াজগুলি কেটে আমি একদম স্প্রিং অনিয়ন্সের মতো পেঁয়াজগুলি কেটে গার্নিশ করার জন্য আমি এখানে দিয়ে দিলাম, অ্যাড করে দিয়ে দিলাম। জাস্ট একটা মিক্স এবং তারপর আমি রেখে দেব, একদম গরম গরম সার্ভ করব। এখন আমি বেগুনি ভাজছি। তার সাথে সাথে আমি স্যালাডটা রেডি করে ফেলেছি, একদম সব কুচি কুচি করে কেটে তার মধ্যে একটু সল্ট, একটু লঙ্কা, একটু ধনেপাতা,
একটু গোলমরিচের গুঁড়ো এবং লেবুর রস আর চিনি দিয়ে একদম সুন্দর করে মাখিয়ে এই স্যালাডটাকে বানিয়েছি। এটা একটা অন্যরকম স্যালাড, খেতে কিন্তু খুবই খুবই ডেলিশিয়াস। তো আজকে খুবই একটা আনন্দের দিন। আমার সমস্ত প্রিপারেশন হয়ে গেছে এবং আমার পিসি, আমার ভাই, আমার পিসেমশাই সবাই এসে গেছে। তো আমি এখন খাওয়া সার্ভ করে নিচ্ছি। আগে ললিপপ দিয়ে আমরা স্টার্ট করব, তারপরে আমরা আস্তে আস্তে অগ্রসর হব বাকি খাওয়ার দিকে। ভাত মুখে দিবি এনে